আপনি ইবাদত বন্দি কি করবেন, এটার মধ্যেও শয়তানের দখল। কিসের মাধ্যমে? এই এক মোবাইলের মাধ্যমে। আমি আমার জুমার মসজিদে আজকে আলোচনা করব, আপনারা দেখবেন লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে গেছে, খানায় কাবা তোয়াফ করে মোবাইলটা ধরে গেছে, ঠিক না? বলতেছে আমি এখন খানায় কাবা তোয়াফ করতেছি, আমি হজরে আসওয়াদের পাশে, আমি মুলতাজামের পাশে, আমি হাতিমে কাবার পাশে, রুকনি ইয়ামানির পাশে। কোথায় আল্লাহর ঘরের মধ্যে, কোন মুহূর্তের মধ্যে যেখানে প্রত্যেকটা দোয়া আল্লাহর কাছে কবুল, সুবহানাল্লাহ। আর আপনি যেখানে পাওটা ফালাইছেন, এখানে তো সমস্ত নবীরা পাও ফালাইছেন, সুবহানাল্লাহ বলেন। হযরত আদম থেকে নিয়ে বিশ্বনবী আখিরি নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীরা এখানে পাও পড়ছে। না জানি আপনার কদমটা কোন নবীর কদমের মধ্যে পড়ে গেছে। ওই চিন্তা করে যে কেমন জায়গাতে আল্লাহ আমাকে উপস্থিত করে দিছেন। আপনি দোয়া করতে থাকেন, আল্লাহর কাছে মাফ চাইতে থাকেন, আল্লাহ শুকরিয়া তোমার ঘরে আমাকে উপস্থিত করে দিয়েছে, আমার মাফ করে দাও, আমাকে দুনিয়া পরকালের মঙ্গল দান করো, ঠিক না? আর ওখানে গিয়ে কি করতেছি, তোমার লাইফ দেখাইতে বল, লাইফ তো টিভি ওনারা দেখাইতেছে, তুমি তো এখানে তপ করতেছো, ইবাদত করতেছো, তুমি তো ওখানে আল্লাহর জন্য ইবাদত করো, আল্লাহর জন্য তপ করো। কিন্তু এই সিস্টেমটা কে করে দিছে? শয়তান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক দামি না বেদামি? কথা কয় দামি। শুধু দাম, আমাদের পিছনে কিভাবে শয়তান লাগায়, এটা যেটা ইসলামী মাহফিল, বলতেছি ইন্নাল বুকাতাল্লাতী দুফিনা ফিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিন আরশির রহমান ওয়া আলাইহিল ইজমা। আল্লাহর হাবিব রওজায়ে পাকের যে অংশে শুয়ে আছেন, এই অংশের মর্যাদা আল্লাহর আরশে আজিম থেকেও বেশি, সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দামি জায়গা। आदम के लिए फखरे आली नसबी है, आदम के लिए फखरे आली नसबी है, मक्खी मदानी हाशिमी व मुत्तलबी है। हजरत आदमेर সবচাইতে বড় অহংকারের বিষয় যে তার সন্তানদের মধ্যে আল্লাহর নবী জন্মগ্রহণ করছে, সুবহানাল্লাহ। তাফসীরে কিতাবে আসছে হযরতে আদম আলাইহিস সালাম যদি জানতেন যে আমি দুনিয়াতে গেলে আমার বংশধরের মধ্যে, আমার সন্তানদের মধ্যে বিশ্বনবীর জন্ম হবে, তিনি পৃথিবীতে আসবেন, তাহলে তো আমি গাছের ফল খাইছি, গাছের মূল শিকড়টা খেয়ে ফেলব, সুবহানাল্লাহ। কারণ ফলের অ্যাকশন আর মূল শিকড়ের অ্যাকশন কি এক না? বেশ কম আছে। মূল শিকড় খাইলে তাড়াতাড়ি চলে আসতাম, আর আমার বংশের থেকে বিশ্বনবীর আগমন ঘটত, সুবহানাল্লাহ। জানি না আমি যে আমার বংশের মধ্যে আল্লাহর হাবিবের আগমন ঘটত। আদম কে লিয়ে ফখরে আলী নসবী হ্যায়, आदम के लिए फखरे आली नसबी है, मक्खी मदानी हाशिमी व मुत्तलबी है। হযরতে আদম আলাইহিস সালাম বলেন, আমি আমার বংশের মধ্যে যদি জানতাম যে মুহাম্মদ আরবি আসবে, আখির নবী আসবে, বিশ্ব নবী আসবে, তাহলে তো আমি গাছের ফল নয় শিকড় খেয়ে ফেলব, সুবহানাল্লাহ। পাকিজা তারাজা আরশ সমা জান্নাতে ফিরদাউস, পাকিজা তারাজা আরশ সমা জান্নাতে ফিরদাউস, আরাম গাহে পাক রাসূল আরবি হে। কবি বলেন শুধু তা নয়, জান্নাতুল ফিরদাউস আরশে আজিম থেকেও আল্লাহর নবী রওজায়ে পাকের যে অংশে শুয়ে আছেন,
এই অংশের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এমন একটি গুরুত্বপূর্ণ রওজাতে যেখানে হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে আসতেন দূরের থেকে বিনয়ের সাথে আল্লাহ নবীকে বলতেন সালাম দিয়া, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আদখুল। নবী গো, আমি তো আপনার দরবারে আসছি, আল্লাহ পাঠাইছেন, আপনি পারমিশন দিলে, আপনি অনুমতি দিলে আমি আপনার এখানে আসবো। আল্লাহ কিন্তু অনুমতি দিলে সেখানে ঢুকতেন। তিনি জায়গাটার মর্যাদা কত বেশি, সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিন্দা রওজায়ে পাকে আমি আপনি সালাম দিলে সরাসরি শুনে এবং সালামের জবাবে, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর রওজায়ে পাক জিয়ারত করলো, আল্লাহ নবী বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়, সুবহানাল্লাহ। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআহ, তার জন্য সুপারিশ করা আমার নবীর জন্য ওয়াজিব হয়। এমন একটি গুরুত্বপূর্ণ জায়গাতে নবীর প্রেম ভালোবাসা নিয়ে যাওয়ার পর উচিত হবে তো ওখানে অত্যন্ত আগ্রহের সাথে বিনয়ের সাথে আল্লাহ নবীকে সালাম দেওয়া। আসলে কোরআনে কারিমে আসছে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। হে নবী, আপনার কোন গুনাহগার উম্মত যদি আপনার রওজায়ে পাকে আইসা আপনার সুপারিশ নিয়ে যদি আমার কাছে ক্ষমা চায় তার জীবনের গুনাহ খাতার জন্য, আর আপনি যদি তার জন্য সুপারিশ করেন, তাহলে নিঃসন্দেহে আমি আল্লাহ তাকে মাফ করি। কত বড় গুরুত্বপূর্ণ যায়। ওখানে গিয়ে শয়তান আমাদের লাগাই দিয়েছে এ মোবাইল। আমি একবার বাবু সালাম দিয়ে ঢুকতেছি, এই যে রোজায় পাক দেখা যায়, এই যে এখানে আঙ্গুল করে কবর দেখা যায়। হ্যাঁ, কি আল্লাহ মিলে সালাম দিয়ে দিয়েছে না বিনিয়োগ করতে গেছে? শয়তান এত চালাক যে শয়তান আমাদের ইবাদত গুলো নষ্ট করে। আমাদের এই মুহূর্তের মধ্যে, যে মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার, সালাম দেওয়ার মুহূর্ত, ইবাদত বন্দেগী করার মুহূর্ত, এই মুহূর্তগুলো শয়তান নষ্ট করে আমার আপনার জিন্দেগিটাকে বরবাদ করে দেওয়ার প্রতারণা আছে, ঠিক না বেটা? এই জন্য বললেন হাদিসের মধ্যে আরসালনাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, পৃথিবীর সকল মানুষেরা ধ্বংসের দ্বার প্রান্তে, যারা জানে তারা ব্যতীত। পরের হাদিসে আল্লাহর হাবিব বলেন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন, শুধু জানলে চলবে না, জানা অনুযায়ী আমল করতে হবে, ঠিক না? যারা আমল করবে আল্লাহ হবে জান্নাতি। পরে আল্লাহর হাবিব বলেন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন, আমল করলে জান্নাতে যাওয়া যাবে না যদি ইখলাস না থাকে। সুবহানাল্লাহ।